আগামী দিনে 3 বছরের জন্য তারা কাজ করবে, সংগঠনকে পরিচালনা করবে। এর মধ্যে এখানে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন আজকে অম্পি ইসি লেভেলের প্রাইমারি কমিটি উদ্যোগে একটা সম্মেলন রাখা হয়েছে। এই সম্মেলনের উপস্থিত আমাদের এই প্রাইমারি কমিটির সভাপতি, রিজিনাল সভাপতি শঙ্কর দাস মহোদয় উপস্থিত আছেন। আমাদের অম্পি 41 অম্পিনগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ব্লক প্রেসিডেন্ট উপস্থিত আছেন। প্রস্তাবিত ব্লক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন। অত্র এলাকার জনগণ সবাইকে আমার নমস্কার। তাই খুলুন ইয়াফারো বেলাইনো খাতম থকা আজকে অনেক আনন্দ পেয়েছি এবং অনেক খুশি হয়েছি যে একটা প্রাইমারি কমিটি সম্মেলনে আমি উপস্থিত হওয়ার একটা সুযোগ পেয়েছি এবং একটা আলোচনা রাখার সুযোগ পেয়েছি। আমি এটাই বলবো, আপনারা সবাই জানেন, অবগত আছেন, আমাদের মহারাজা ওনার কি চিন্তাধারা, উনি কি চিন্তাধারা নিয়ে রাজ্যের জনগণকে আজকে সবাইকে একসঙ্গে এক সুরে আওয়াজ উঠানোর জন্য উনি সারা রাজ্যে প্রচার করছেন, থানসার স্লোগান দিচ্ছেন। ওনার একটাই উদ্দেশ্য, যা হচ্ছে ত্রিপুরার ইতিহাসে 184 জন আমাদের এই রাজ্যে রাজা রাজত্ব করে গেছেন। সেই যে 184 জন রাজা রাজত্বে আমাদের রাজতন্ত্রের যে সবচেয়ে সর্বশেষ রাজা উনি ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য দেববর্মা। উনির নেতৃত্বে রাজ আমলে ভারত সরকার তখন ইংরেজের অধীনে, ইংরেজের শাসনে, ওই সময় তখনকার সময় সারা এশিয়া মহাদেশে ইংরেজরা শাসন করছিলেন। তখনকার সময়ে আমাদের এই রাজ্যে মহারাজা নিজে শাসন করছিলেন। ইংরেজদের নিচে ইংরেজদের সেই যে শাসন, সেই শাসনটা আমাদের রাজ্যে কোন সময় ওরা করতে পারেনি। মহারাজা বীর বিক্রম মাণিক্যের সেই যে শক্তি, চিন্তাধারা, ভবিষ্যৎ নিয়ে চিন্তাধারা করে উনি যে রাজ্যকে শাসন করেছিলেন, সেই সময়কালে ইংরেজরাও আমাদের রাজ্যে শাসন করতে পারেনি। তখনকার সময়ে আমাদের রাজ্যে উন্নয়নমূলক কাজ, অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন। আপনারা সবাই জানেন, রাজার আমলে বেশিরভাগ রাজবাড়িতে রাজার প্রত্যেক প্রশাসনিক অফিসার পদতে অনেক বাঙালি ছিলেন, হিন্দু বাঙালি, অনেক মুসলিমরাও ছিলেন। তখনকার সময়ে আমাদের ট্রাইবাল বেল্টে শিক্ষা নিয়ে এত সচেতন ছিল না। তখনকার সময়ে 100 জন ছাত্রদের মধ্যে মাত্র 5 জন ছিল আমাদের ট্রাইবাল বেল্টের এডুকেটেড। সেই সময়কালে
আমাদের এই রাজ্যে উন্নয়ন কাজ করার ক্ষেত্রে অনেক প্রকল্প উনি করে দিয়েছিলেন। ইংরেজি মাধ্যমে স্কুল, হসপিটাল, নানা ধরনের বোর্ডিং স্কুল, প্রত্যেক এলাকাতে ছোট 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 টাউন প্রজেক্ট উনি এসব করে গিয়েছিলেন। আজকের সেই প্রজেক্ট, সেই ভবিষ্যৎ, সেই চিন্তাধারা উনি রাখা যাওয়ার কারণে আজকে আমরা অমরপুর দেখতে পাচ্ছি। সেই চিন্তাধারার কারণে আজকে আমরা উদয়পুর দেখতে পাচ্ছি। ওনার সেই চিন্তাধারার কারণে আজকে কমলপুর, খোয়াই, কৈলাসহর, কাঞ্চনপুর এইসব জায়গাগুলি আমরা দেখতে পাচ্ছি। তো উনার যে ভবিষ্যৎবাণী, উনার যে চিন্তাধারা, সেই ভবিষ্যৎবাণীকে আমরা আজকে উপভোগ করতে পারছি। সেই সময়ে যদি আমাদের মহারাজা বীর বিক্রম এই দ্বারা করে ভবিষ্যৎবাণী করে যদি এই কাজ করতে পারে, তাহলে আজকের এই গণতন্ত্রের দিনেও রাজ পরিবার থেকে আমরা আরো উন্নয়নমূলক, আরো আধুনিক শহর পরিস্থিতি পরিবেশ আনার জন্য আমরা করতে পারবো না কেন? এই প্রশ্নগুলো নিয়ে আমাদের মহারাজা, রাজতন্ত্র ঠিকই এখন নেই, কিন্তু মহারাজা রাজ পরিবারের ওয়ারিস আমাদের মহারাজা আছেন। 186 নং মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্যের নেতৃত্বে ওনার যে দাদুর স্বপ্নকে পূরণ করার জন্য উনি উদ্যোগ নিয়েছেন। সেই যে উদ্যোগটাই হচ্ছে কাঞ্চার স্লোগান। উনি রাজ্যকে উন্নয়ন করতে চায়, উনি রাজ্যকে ডেভেলপ করতে চায়। আমাদের ত্রিপুরা রাজ্য এমন একটা জায়গায়, সারা ভারতবর্ষে আপনারা যদি দেখেন, ত্রিপুরা রাজ্য এমন একটা জায়গাতে আছে, এই রাজ্যকে আমরা উন্নয়ন করার জন্য অনেক আমাদের সুযোগ সুবিধা আছে। চারদিক দিয়ে বাংলাদেশ, কাছে আছেন কক্সবাজার, পাশে আছেন আমাদের মায়ানমার, এবং আমরা তো আছি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। পুরা নর্থ ইস্টে যদিও ব্যবসা বাণিজ্য করতে হয়, আমাদের ত্রিপুরার দিক দিয়ে যত পণ্য হোক বহির দেশে আমাদের ত্রিপুরার এই মাটি দিয়ে তাদেরকে যেতে হবে, আমাদের বুকে দিয়ে তাদের যেতে হবে। তো এই যে নর্থ ইস্ট রাজ্যের ভিতরে আমরা যদি ব্যবসা বাণিজ্যকে উন্নয়ন করতে চাই, আমাদের রাজ্য একদম একটা ইম্পর্টেন্ট হাব, বিজনেস হাব ভবিষ্যতে হতে পারে। কিন্তু দীর্ঘ ৭৬ ভারত স্বাধীনতা পাওয়ার পর আমাদের রাজ্য ভারতের সাথে মার্জার হওয়ার পর আজকে আমরা ৭৪-৭৫ বছর হয়ে গেছে, তারপরেও আমাদের রাজ্য উন্নয়নের পরিবেশে এমন কোনো আমরা অন্য রাজ্যের তুলনায় আমরা সেই পাশাপাশিও যেতে পারি। এর কারণটা কি? কে বা কারা করছে? এগুলি কিসের জন্য হচ্ছে? এটা আমাদেরকে চিন্তাধারা করতে হবে। এখানে যারা জনগণ আছে, এখানে যারা ভূমিপুত্র আছে, এখানে যারা নিয়ে বসবাস করছে, তাদেরকে চিন্তাধারা করতে হবে। আমাদের একই চিন্তাধারা হতে হবে যে এই রাজ্যকে উন্নয়ন করতে হলে আমাদেরকে একজনের সাথে একজন হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে। কাজে মারা, বোনরা, দাদারা, আমি এটাই বলতে চাই, আমাদের যে মহারাজার চিন্তাধারা, এই চিন্তাধারাকে আমরা যদি সাকসেস করতে হয়, তাহলে আমাদের এই অম্পি নগরেও সবাইকে একমত হতে হবে, এক সুর হতে হবে, এক চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে। শুধু রাজনৈতিক দল, পার্টি দলকে আমরা ইম্পর্টেন্স দিলে হবে না। আপনারা জানেন
আমরা আজকে বলছি তীব্রমথা পার্টি পার্টি পার্টি, তীব্রমথা পার্টি নয়, নাম পার্টি, কিন্তু আমরা এই যে এই রাজ্যের যে জিনিসগুলি আমাদের দরকার, যে পরিষেবা আমাদের দরকার, এই রাজ্যতে যা যা উন্নয়নমূলক কাজের দরকার, রাজ্যের জনগণ যে অধিকার, এই অধিকারকে সবাইকে যাতে আমরা প্রদান করতে পারি, এই বিষয় নিয়ে আমরা একটা এনজিও হিসাবে আমরা শুরু করেছিলাম। এই কাজগুলি করার জন্য আমরা এনজিও হিসাবে শুরু করেছিলাম। এখনো কিন্তু আমরা এনজিওর মধ্যেই আমরা কাজ করছি। আমরা দেখতে পাই, আমরা যে সময়ে 2021-এ এডিসিতে আমরা যে সময়ে সরকারে আসি, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে আমরা যখন আমরা পাওয়ারে আসি, অনেক পরিবার, অনেক এমন এমন গ্রাম, ওরা কোনো সময় তীব্রমথাকে ভোটও করেনি, ওরা কোনো সময় তীব্রমথাকে ভালোও বলেনি। যারা তীব্রমথা করে থাকেন, যারা মহারাজার দলে কাজ করে থাকে, তাদের কোন সময় ওদের ভালো বক্তব্য কোনোদিন ওরা চিন্তাধারা করেনি। এমন এমন পরিবার, তাদেরকে আমরা কোন সময় ডিনাই করি নাই, তাদের কোন সময় আমরা বাদ করি নাই। প্রত্যেক উন্নয়নমূলক কাজে, প্রত্যেক যা যা ওনার পাওয়ার দরকার, সরকারি ফ্যাসিলিটিস, এজ এ নাগরিক হিসাবে তাদেরকে আমরা কোন সময় পার্টির রং দেখিয়ে, পার্টির কালার দেখিয়ে, তাদেরকে কোন একটা জাতির কালার দেখিয়ে কোন সময় আমরা বঞ্চিত করি না। কিন্তু এখনো রাজ্যতে এসব চলছে যে কেউ কোনো একটা জায়গায় ওরা ধার্মিক দিয়ে ভেদাভেদ করছেন, জাতি দিয়ে ভেদাভেদ করছেন, ভাষা ভিত্তিক ভেদাভেদ করছেন। আমাদের ট্রাইবেলের ভিতরে নানা ধরনের ভাষা বলে থাকেন, একটা রিয়াং আছে, কলই, জমাতিয়া, এখানেও ভেদাভেদ হচ্ছে। বাঙালির মধ্যেও এখানেও ভেদাভেদ করছে। এই যে ভেদাভেদ করে অনেক দল, রাজনৈতিক দল আমাদের এখানে রাজনৈতিক করছে। ওনারা শুধু এটাই চিন্তাধারা, কিভাবে পাওয়ারে আসে, কিভাবে ক্ষমতায় বসে লুটে পুটে শুধু তাদের ঘর বাড়ি 5 তলা 6 তলা করতে পারে, ব্যাংক ব্যালেন্স কিভাবে বানাতে পারে, তারা এই চিন্তাধারা নিয়ে এই কাজগুলি করছে। কিন্তু তাদের কোনো চিন্তাধারা নেই রাজ্যকে কিভাবে উন্নয়ন করতে হয়, রাজ্যকে কিভাবে উন্নয়ন করতে লাগে। এসব চিন্তাধারা নিয়ে ওরা পুরো সময় রাজ্যের জনগণের সামনে কোন সময় কথাও বলবে না। আপনারা দেখবেন, বলবে ইলেকশন আসবে, ইলেকশনের সামনে বলবে 1-2টা কথা, তারপরে ইলেকশন শেষ, পাওয়ার এসে গেল, খতম। আছে আমাদের এই অম্পি এলাকাতে আছে। তীব্রমথা এডিসিতে সরকার আসার পর আমরা প্রত্যেক সাব-জোনাল এলাকাকে উন্নয়ন করার জন্য আসার সাথে সাথে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে প্রত্যেক সাব-জোনাল এলাকাতে ইন্ডাস্ট্রিয়াল ক্যাম্পাস করা হোক। ইন্ডাস্ট্রিয়াল ক্যাম্পাস মানে যেভাবে আপনারা দেখছেন বর্জননগরে ইন্ডাস্ট্রিয়াল এলাকা করা হয়েছে, ওইখানে প্রাণ কোম্পানি আছে, নেসলে কোম্পানি আছে, টাটা কোম্পানি আছে, অনেক নানা ধরনের কোম্পানি ওখানে বড় বড় ফ্যাক্টরি বানিয়ে ওখানে কর্মসংস্থা করা হয়েছে। এখানে প্রায় 2-3 হাজার বেকাররা তো ওখানে কর্মসংস্থাতে আছে। এইরকম ভাবে আমাদের এডিসি এলাকার ভিতরে প্রত্যেক সাব-জোনাল বা জোনালে একটা ইন্ডাস্ট্রিয়াল একটা হাব করা হোক, এই প্রস্তাব আমি দিয়েছিলাম। তো তার জন্য আমরা প্রসেস করছি, প্রত্যেক সাব-জোনাল এলাকাতে একটা টাউন কমিটি করা হোক। টাউন কমিটি মানে এখন যদি অমরপুর যদি টাউন হতে পারে, আমাদের অম্পিনগর কেন হতে পারবে না? আমাদের অম্পিনগর কেন হতে পারবে না? এই অম্পিনগরকে টাউন করার জন্য, আরো বাজেট বাড়ানোর জন্য, আরো উন্নয়নমূলক কাজ, এখানে প্রজেক্ট ডেভেলপমেন্টের যে রেখা, এই রেখাকে এখানে আমরা যাতে বরাবর করতে পারি, এই উদ্যোগ, এই চিন্তাধারা নিয়ে আমরা এটাকেও প্রস্তাব দিয়েছিলাম। অম্পিনগরে যাতে আগামী দিনে একটা সাব ডিভিশনাল
ম্যাজিস্ট্রেট অফিস করা হোক। কিন্তু হবে, একদিন হবে। এই প্রস্তাবটা দেওয়া হয়েছে এবং হবে। 2011-12-তে আমরা প্রস্তাব দিয়েছিলাম। যখন আমি I-50 করে থাকি তখন I-50-র মাধ্যমে একবার প্রস্তাব করা হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল 2011-12-তে। আমি নিজস্ব ড্রাফট করেছিলাম তখনকার সময়, 12 বছর আগে। এবং এডিসিতে ক্ষমতা আসার পর আবার প্রস্তাব দিয়েছি। আপনারা যদি বিশ্বাস না করেন, আমার কাছে লেটার আছে, আমি আপনাদেরকে দেখাতেও পারি। হবে একদিন, অম্পি এলাকা একদিন সাব ডিভিশন হবে, একদিন টাউন কমিটিও হবে। কিন্তু এই কাজ করার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। একদল বলল এটা আমরা চাই না, আরেক দল বলল এটা আমরা চাই, আরেক দল বলবে আমরা কোনোটাই চাই না, আরেক দল বলবে আমরা জায়গা দিচ্ছি না। এইসব যদি হয়ে থাকে তাহলে আমাদের এলাকা পরিষেবা করতে হবে। আমি গত 2 মাস আগে আমাদের কি পারে রাস্তাতে গিয়েছিলাম, আমরা ভিজিট করেছিলাম সুগন্ধাতে, ওই যে এই কালী মন্দির,